বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ট্যাক্স লয়ার সোসাইটির একঝাঁক তরুণ। আজকে আমাদের প্রোগ্রামটা হলো অভিষেক ও দোয়া ইফতার মাহফিল। তা আমাদের আমরা অবশ্যই অবগত আছি যে আমাদের ট্যাক্স লয়ার সোসাইটি কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে। তো এই নির্বাচিত কমিটির আমরা একসাথে আজকে অর্গানাইজ হয়েছি এবং আমরা জানি আমরা ট্যাক্স লয়ার সোসাইটিটা আমাদের কাজ করছে ট্যাক্স প্রফেশনে যারা আছে তাদেরকে নিয়ে আমরা ডেভেলপমেন্টের কাজ করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার ট্যাক্স লয়ার সোসাইটির মাধ্যমে যারা ট্যাক্সের সাথে রিলেটেড কর আইনজীবী আছে তাদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা কাজ করব। ট্যাক্স লয়ার সোসাইটি 2017 আজকের এই 2025-26 কমিটির অভিষেক দোয়া ইফতার মাহফিলের আজকের এই অনুষ্ঠানে আগত সবার প্রতি আমার শুভকামনা এবং এই কমিটির পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি। আর আমাদের এই নির্বাচিত কমিটিদের তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা একটা আমাদের আইনজীবীদের মধ্যে একটা জাগরণ, এই নতুন কমিটির মধ্য দিয়ে তরুণ নেতৃত্বের একটা জাগরণ সারা দেশে ঘটাতে চাচ্ছি এবং এর মাধ্যমে আমরা যেহেতু পর আইনজীবী, আমরা পর আহরণের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করা, একই সাথে যারা করদাতা তাদের মধ্য দিয়ে একটা সুন্দর সুসমন্বয়ের মধ্য দিয়ে একটা প্রক্রিয়া সুসংগত করতে চাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত কমিটি ট্যাক্স লয়ার সোসাইটি 2017। আজকে আমাদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান এবং দোয়া ও ইফতার মাহফিল। আমাদের সংগঠন আমরা একজাক তরুণ মিলে তৈরি করেছি এই উদ্যোগটা এবং এটি দীর্ঘদিন ধরে চলে আসছে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য ভবিষ্যতে ট্যাক্স ল প্র্যাকটিসটাকে আমরা দেশব্যাপী আরো বেশি বিস্তৃত করতে চাই এবং তরুণদেরকে ট্যাক্স প্র্যাকটিসের ভিতরে অন্তর্ভুক্ত করা আমাদের অন্যতম মূল লক্ষ্য। সেই সাথে এটি একটি অ্যালামনাই হিসেবে কাজ করছে, যারা আমরা 2017 সালে আয়কর আইনজীবী হিসেবে এখানে অন্তর্ভুক্ত হয়েছি। তাদের প্রত্যেককে নিয়ে এটাকে আরো বেশি পরিমাণে সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আমাদের একটা লক্ষ্য থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ট্যাক্স লয়ার সোসাইটি 2017 এর নতুন অভিষেক কমিটির উদ্বোধন উপলক্ষে এবং আজকে আমরা যে উদ্দেশ্যে এই কমিটি এবং সংগঠন, এই উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের ট্যাক্স লয়ার সোসাইটি 2017 এবং সরকার এর মধ্যে যে ব্রিজ হিসাবে আমরা কাজ করি, যেন জনগণ এবং সরকারের মধ্যে আয়করের যে আয়টা সরকারের ঘরে ঠিকভাবে দিতে পারি এবং জনগণ এবং সরকারের মধ্যে যে বেসটা তৈরি করতে পারি, এর জন্য আমরা সংগঠনের পথ চলা এবং এই কমিটি যেন আমরা ওইভাবে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা করি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি নবনির্বাচিত ঢাকা ট্যাক্স লয়ার সোসাইটি
2017 নবনির্বাচিত কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। আমরা আজকে আমাদের কমিটির অভিষেক ও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে কিভাবে আমরা জনগণের কাছ থেকে আয়ের সঠিক আয় করটা এটা যেন সরকারকে আমরা দিতে পারি, জনগণকে এটা উদ্বুদ্ধ করার জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি যেন সরকার তার সঠিক আয়করটা পেয়ে থাকেন। সরকার এবং জনগণের মধ্যে একটা ব্রিজ হিসেবে আমরা কাজ করি আয়কর আইনজীবী হিসেবে। আমরা আজকে একসাথে হয়েছি ট্যাক্স লয়ার সোসাইটি 2017, তাতে আজকে আমাদের অভিষেক অনুষ্ঠান এবং আমাদের আজকে ইফতার দোয়া মাহফিল। আমরা উপস্থিত হয়েছি যাতে আমরা ট্যাক্স লয়ার সোসাইটি 2017 সংগঠনকে আমরা সমৃদ্ধ করার জন্য দেশের সরকারের সাথে 2023 সালের আইন অনুযায়ী সরকারকে আরো কিভাবে ট্যাক্স কোষাগারে জমা দেওয়া যায় এবং জনগণকে উদ্বুদ্ধ করে বুঝিয়ে শুনিয়ে যে আমরা সবাই যেন স্বতঃস্ফূর্ত ভাবে ট্যাক্স সরকারি খাতে জমা দেয় এবং সবাই যেন রিটার্ন জমা দেয়, এটাই আমার প্রত্যাশা। আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ট্যাক্স লয়ার সোসাইটি 2017 দপ্তর সম্পাদক হিসেবে নতুন অভিষেক শুরু করতেছি। আমরা আশা করব বিগত দিনে আমরা যেভাবে আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের আয়কর আইনজীবী ভাইদের পাশে থাকবো। আমি আহ্বান করবো 2017 থেকে পরবর্তীতে যারা আয়কর আইনজীবী ভাইয়ারা বোনেরা আছেন, আপনারা আমাদের সোসাইটিতে আসেন। ইনশাআল্লাহ আমাদের এখানে নলেজ শেয়ারিং প্রোগ্রাম এবং আপনাদের সুবিধার্থে কর্মকাণ্ড আমরা করে যাব। আশা করি আপনারা আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্যাক্স লয়ার সোসাইটি 2017 বিগত 17 নভেম্বর থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত একটা কমিটি ছিল। সেই কমিটি বিলুপ্ত করে নতুন একটা আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে একটা 2025-26 সেশনের জন্য সুন্দর একটা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনারদের ঘোষিত তারিখ অনুযায়ী 1 জানুয়ারিতে নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই একটা নতুন কমিটি ঘোষণা হয়েছে। সেই কমিটির অভিষেক এবং সেই অভিষেক অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুভ সূচনা করা হচ্ছে। আমি মোহাম্মদ আমজাদ হোসেন ফিরোজ, সদ্যবিদায়ী সভাপতি। 2017 সাল হইতে 2024 সাল পর্যন্ত আমি অত্র বাংলাদেশ ট্যাক্স লয়ার সোসাইটি 2017 এর সভাপতির দায়িত্ব পালন করেছি এবং 2024-এর শেষের দিকে একটি অত্যন্ত আনন্দঘন এবং অনাড়ম্বর অনুষ্ঠানের নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে 2025-2026 বর্ষের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচনকে সুন্দর ও সার্থক করার জন্য নির্বাচন কমিশন ও অ্যাডহক কমিটি অত্যন্ত নিরলস পরিশ্রম করে আমাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন। আমি আশা করছি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে অত্যন্ত শিষ্টাচার এবং সুন্দর এবং আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে যেন আমাদের যে কাজগুলো আমরা রেখে গেছি সেই কাজগুলো যেন শেষ করতে পারে এবং অনাগত ভবিষ্যতে বাংলাদেশ ট্যাক্স অঙ্গনের রাজস্ব আদায়ের উদীয়মান যে সমস্ত আইনজীবীরা আছে তাদের পেশাগত দক্ষতা, মান উন্নয়ন এবং তাদের পরিবার পরিজনকে নিয়ে যাতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেই জন্য আমি আমার নতুন যে কমিটি আসছে তাদের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের এই চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করে আমাদের এই প্রাণের সংগঠন বাংলাদেশ ট্যাক্স লয়ার সোসাইটিকে অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশে একটি পরিচিত মুখ হিসাবে গড়ে তুলতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রব ভূঁইয়া, কার্যকারী সদস্য পদে নির্বাচিত হয়েছি। আমাদের নতুন কমিটির আজকে সংবর্ধনা অনুষ্ঠান, এই প্রোগ্রামকে সুশৃঙ্খলভাবে আনার জন্য যাদের অবদান, আজকে আমাদের সব মেম্বার এখানে উপস্থিত আছে, এমনকি আমাদের সিনিয়র যারা আছে তাদের উপস্থিত আছে, আমাদের পূর্ববর্তী কমিটির সভাপতি সহ সবাই উপস্থিত আছে। আমি চাই এই অর্গানাইজেশন থেকে সমগ্র বাংলাদেশে একটা ট্যাক্স লয়ার্স সোসাইটিতে একটা বড় পরিসরে বড় বৃদ্ধি আকারে আমাদের এই কার্যক্রমকে প্রসারিত করা। আমরা চাই আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি তারা আরও উদ্যোগে সমগ্র বাংলাদেশে এই ট্যাক্স পেয়ার সোসাইটির
নামটাকে ছড়িয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের আজকের এখানে আমরা সবাই সমবেত হয়েছি ট্যাক্স লয়ার্স সোসাইটি 2017 আয়োজনে মাহে রমজানের এবং অভিষেক অনুষ্ঠান। তো প্রত্যেকটা মানুষই নিজেকে ডেভেলপ করার জন্য একটা সংগঠনের মাধ্যমে নিজেকে জড়িত করতে পারে। তো এটা আমাদের একটা আইনজীবী সংগঠন, একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের আয়কর পেশাটাকে অনেক দূর ছড়িয়ে দিব, সারা বাংলাদেশে এটা সুদূর প্রসার ঘটবে। আমরা এই প্রত্যাশা নিয়ে এই সংগঠনের সাথে জড়িত হয়েছি। কিভাবে সরকারের রাজস্ব অনেক বেশি আহরণ করা যায়, আইনজীবীরা প্রত্যেক বছরই সরকারের অনেক বিরাট একটা রাজস্বকে এই সমৃদ্ধ করে, আহরণ করে। তো সেই লক্ষ্যেই আমরা এই সংগঠনটা করেছি। আর আজকে এই সংগঠনের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসছে। তো সেই যেহেতু এখন রমজান মাস, রমজানের মধ্যেই স্বল্প পরিসরে একটি অভিষেক হচ্ছে। আর এই রমজানে আমাদের সংযমের মাস, সবার আত্মাকে পরিশুদ্ধ করবে। আমরা সবাই এই সংযম পালন করব, সংযমের মধ্যে থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ট্যাক্স লয়ার সোসাইটি 2017 আজকের এই অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটি যে নির্ধারণ করা হচ্ছে, সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন এই কমিটিটা আমরা আপনাদের মাঝে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি আর ট্যাক্সের জন্য আমরা দেশের জন্য কাজ করতে পারি, এই প্রত্যাশাই রইল সবার কাছে। ধন্যবাদ। আমি এবার কমিটিতে আইন বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছি। তো আসলে আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী যে আইটিপি 2017 যারা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ট্যাক্স বারে সবার সাথে কমিউনিকেট করা, এবং আমরা যাতে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই ট্যাক্স বিষয়ে যে আইন আছে এই সাপোর্ট পেতে পারি সব ট্যাক্স বারে, ঢাকা, খুলনা, রাজশাহী সহ সমস্ত বিভাগে, যাতে আমরা ট্যাক্স রিলেটেড কোনো সমস্যা হলে আমাদের এই যে 2017 সালে যারা আইটিপি আছে এরা যাতে একত্রিত সমাধান করতে পারে, সেই কামনা করে আমাদের এই কমিটিটা আমরা গঠিত করেছি। আমি মোহাম্মদ সাফায়েত হোসেন, সিনিয়র সভাপতি হিসাবে ট্যাক্স লয়ার্স সোসাইটি 2017 নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই সংগঠন আমরা ডে বাই ডে সারা বাংলাদেশে বিস্তৃত করব এবং আমরা ট্যাক্স লয়ার্সের যে সমস্ত সুবিধাগুলো এবং যে আপডেট এসআরগুলো নিয়ে আমরা কাজ করব এবং আমরা সুখে দুঃখে সবাই একসাথে থাকবো। আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি মোহাম্মদ নুরুল হক বাবু, ট্যাক্স লয়ার সোসাইটি 2017 নবনির্বাচিত 2025-26 অর্থ বছরের নির্বাচিত সহসভাপতি হিসাবে নির্বাচিত। আমরা চাই আমাদের ট্যাক্স লয়ার সোসাইটি সংগঠনটি উত্তরোত্তর ভবিষ্যৎ সুফল কামনার জন্য। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি শাহনওয়াজ মোহাম্মদ শাকিল। আমি ট্যাক্স লয়ার সোসাইটি 2017 এর কার্যনির্বাহী সদস্য হিসাবে নিয়োজিত আছি এখন বর্তমানে। আমাদের উদ্দেশ্য হলো ট্যাক্স লয়ারের যত সংগঠন আছে বা যে সদস্যরা আছে সবাই মিলে একটা এই সোসাইটিকে আগায় নেওয়ার জন্য একটা আমাদের প্রধান উদ্দেশ্য। এটা আমরা মনে করি আমরা যদি যত একত্রিত একসাথে আমরা সোসাইটি হিসেবে থাকবো তাহলে আমরা ভবিষ্যতে অনেক একসাথে কাজ করতে পারবো। এটা আমাদের মেন উদ্দেশ্য নিয়ে আগানো হয়। আমি মোহাম্মদ নুরুল হক বাবু, সহসভাপতি হিসাবে নির্বাচিত ট্যাক্স লয়ার সোসাইটি 2017-তে। আমরা 2017 উত্তরোত্তর ভবিষ্যৎ সুফল কামনার জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে চাই এবং এই ট্যাক্স লয়ার সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, ভালোভাবে কাজ করার জন্য, সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসার জন্য সুফল কামনা করছি।